একটা জিনিস জানতে চাইবো, আপনি তো দেখেছেন সেই সময় কি কি ধরনের অযোগ্য ছিল, মানে এদের মানে কি কি অযোগ্যতা এদের মধ্যে ছিল সেটা যদি বলেন। অযোগ্যরা ছিল তিন চার রকমের। একটা হচ্ছে পরীক্ষাতেই বসেনি কিছু ছেলে, তাদের নাম চলে এসেছিল প্যানেলে, চাকরিও হয়ে যায়। তারপরে কিছু ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়েছে শুধু রোল নাম্বারটা লিখে, তাদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল, সকলেরই প্রায়। এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছে। তারপরে কিছু ক্যান্ডিডেট যাদের মার্কস হয়তো তারা পেয়েছিল 3, সেটাকে করে দেওয়া হয়েছিল 53। তো এদের কারোরই নাম এসেছে বলে আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি। যে নামগুলো এসেছে ওই সবকটারই কিছু 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 সংমিশ্রণ। এছাড়া একটা বিরাট অংশ আছে যারা কিনা প্যানেল এক্সপায়ার করার পরেই যাদেরকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এই একদল। এখন কোনটা কে কার মধ্যে কোন সেক্টরে পড়ছে সেটা এই তালিকা থেকে বোঝা সম্ভব নয়। আবার এই তালিকা থেকে এটাও বোঝা সম্ভব নয় যে কে কোন স্কুলে চাকরি করত, এটাও পাওয়া দরকার। তা না হলে এটা বোঝা মুশকিল যে কোন টেন্টেড ক্যান্ডিডেট চেষ্টা করছে আবার কোনোভাবে মাথা গলিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়ার। এইটাকে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত, এখনও সময় আছে, এই সব দাগি ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করা।